বলুন তো দেখি এই ফলটার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এক অচেনা ফলের জ্যাম তৈরি করে দেখাবো। বাংলাদেশের 90% মানুষই এই ফলটার নাম জানে না। তবে যারা 90s-এর ছিল তারা কিন্তু এই ফলের নামটা অনায়াসেই বলতে পারবে। আচ্ছা, সাসপেন্স না রেখে আমি বলে দিই, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় টক ফল বলে থাকে বা অন্য ভাষায় অন্য নাম থাকতে পারে, বাট ওইটা আমি জানি না। তবে এই ফলটা খেতে কিন্তু বেশ টক হয়। আর এই অজানা ফল দিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি জ্যাম রেসিপি। আর অবশ্যই আপনাদের আঞ্চলিক ভাষায় এই ফলের নাম কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি ফলগুলা ভালো করে বেছে নিব। এটার ভিতরে যে বিচিটা ওইটা খাওয়া যায় না, শুধু উপরের লাল অংশটাই নিতে হয়। এইটা আমি এখন ভালো করে ছাড়িয়ে নিব। ফলগুলা সবগুলা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই ফলগুলা ভালো করে ধুয়ে নিব। এখন চলে যাব জ্যাম তৈরি করার প্রসেসে। এখানে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে আমি ফলগুলা দিয়ে দিব। তারপর ফলের পরিমাণ অনুযায়ী এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা কম বেশি হতে পারে, অসুবিধা নেই। এই পানির পরিমাণ অনুযায়ী আমরা পরবর্তীতে চিনি ব্যবহার করব, তার জন্য পানিটা এখানে একটু মেপে নিলে ভালো হয়। এখন আমি এই ফলগুলা ভালো করে সিদ্ধ করে নিব। আর এই ফলটার একটা ইন্টারেস্টিং পার্ট হলো, এই ফলটা যতটা আপনারা জাল করবেন এই ফলটা থেকে কালার বের হয়ে পানিটা ততটাই লাল হয়ে যাবে। ব্যাপারটা মজার না? আর এই ফলটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা বাটির মধ্যে ছাঁকনির উপরে এই ফলগুলা ঢেলে নিব। এখানে জ্যাম তৈরি করার জন্য আমাদের শুধু পানিটা প্রয়োজন পড়বে, আর এটা আমরা ফেলে দিব না। এটা দিয়ে আপনারা সস কিংবা চাটনি বানাতে পারেন। তো এখানে আমি শুধু একটু চেপে চেপে পানিটা নিয়ে নিব। আর এই পানির কালারটা দেখেন কতটা সুন্দর, একদম লাল টকটকে। এখন আমরা চলে যাব জ্যামটা তৈরি করার জন্য। এখানে আমি একই কড়াইয়ের মধ্যে পানিটা দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে 1 কাপ থেকে অল্প একটু কম পরিমাণে চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কারণ এটা খুবই টক একটা ফল। অনেকেই আছে জ্যামটা বেশি মিঠা পছন্দ করেন, তাদের ক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে টক এবং মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখন আমি এই পানিটা জাল করতে থাকব। আর বলক আসার পর পানির উপরে যেই সাদা সাদা ফেনাটা উঠবে ওইটা আমি ফেলে দিব, নয়তো পরবর্তীতে দেখা যাবে জ্যামের কালারটা সুন্দর আসবে না। জ্যামটা এখন আমি সময় নিয়ে জাল করতে থাকব। এক পর্যায়ে দেখব জ্যামটা প্রায় ঘন হয়ে আসছে। এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে বুঝবেন আপনাদের জ্যামটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি ছোট একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু জ্যাম নিয়ে নিলাম। জ্যামটা কয়েক সেকেন্ড এই বাটির মধ্যে রেখে ঠান্ডা করে নিব। তারপর বাটিটা এভাবে উল্টিয়ে দেখতে হবে জ্যামটা কি পড়ে যায় কিনা। জ্যামটা এক জায়গায় স্থির হয়ে থাকলেই বুঝবেন আপনাদের জ্যামটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি জ্যামটা দীর্ঘদিন ভালো রাখার জন্য এখানে কিছুটা সাদা ভিনেগার কিংবা সিরকা দিয়ে দিব, তাহলে আমাদের জ্যামটা দীর্ঘদিন থাকবে। ভিনেগারটা দেওয়ার পর এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন জাল করে নিব। তারপর এখন আমি এই জ্যামটা নামিয়ে নিব। আর একটু ঠান্ডা করে এখানে আমি বয়মে ভরে নিতেছি। এখানে আমার বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে। প্লাস্টিকের বয়মের মধ্যে আমি গরম জ্যামটাই ঢেলে দিয়েছিলাম, যার কারণে প্লাস্টিকের বোতলগুলো চুপসে গিয়েছিল। তারপর এখানে আমি আবার কাঁচের একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম, আর তারপর ঠান্ডা করে নিলেই আপনাদের জ্যামটা তৈরি। এই জ্যামটা আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর জ্যামটা কতটুকু পারফেক্ট হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।